হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি অফিসের কলিগদেরকে নিয়ে নিকলি হাওর ভ্রমণে। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকা থেকে মাত্র 110 কিলোমিটার আনুমানিক দূরত্ব। বন্ধুরা, আপনারা ঢাকা থেকে চাইলে বাসে, ট্রেনে কিংবা বাইকে অথবা নিজস্ব যানবাহন নিয়ে নিকলি হাওর ভ্রমণে যেতে পারেন। নিকলি হাওর ভ্রমণের সর্বোত্তম সময় হলো বর্ষাকাল, মানে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। নিকলি হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা জল হাওর, যা নিকলি উপজেলার সঙ্গে মিঠামাইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলাকে ঘিরে রেখেছে। ঢাকা থেকে আমাদের নিকলি পৌঁছাতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। নিকলি হাওরের প্রধান আকর্ষণ নৌকা ভ্রমণ। এছাড়াও রয়েছে ছাতির চর ও চর মনপুরা, প্রাকৃতিক সৌন্দর্যের এক অভয়ারণ্য। এছাড়াও এই অঞ্চলের প্রধান আকর্ষণ অল ওয়েদার রোড, যা কিনা 2019 সালে নির্মিত হয়েছিল। বর্ষাকালে পানির মাঝে উঁকি দেওয়া এক সূক্ষ্ম ধরা স্বপ্নের পথ, যা বাইকারদের কাছে অনেক পছন্দের একটি জায়গা। নিকলি নৌকাঘাট থেকে ছাতির চর অথবা মনপুরা, মিঠামাইন যাবার প্রধান যানবাহন হচ্ছে নৌকা। আপনারা দর কষাকষি করে নেবেন। আনুমানিক 1000 থেকে 3000 টাকা পর্যন্ত দর ওঠানামা করে। আমরা গাড়ি থেকে নেমে সরাসরি একটা ছোট রেস্টুরেন্টে প্রবেশ করলাম সকালের নাস্তা খাবার জন্য। ইতিমধ্যে আমাদের ট্যুর কোঅর্ডিনেটর নৌকা ঠিক করে ফেলেছেন। সারাদিনের জন্য আমরা নৌকা ভাড়া নিয়েছি মাত্র 3000 টাকায়। তবে একটি কথা না বললেই নয়, যারা সাঁতার না জানেন তারা নৌকা ভ্রমণের সময় অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করিবেন। একে একে আমরা সবাই নৌকায় উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা মিঠামাইনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বন্ধুরা, এছাড়াও এই অঞ্চলের ভ্রমণ দিনের আলোতেই শেষ করুন, কারণ রাতের পথ নিরাপদ নয়। নিকলি বোটঘাট থেকে আমাদের নৌকাটি ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের কলিগরা আসন পেতে বসেছেন কাঠ খেলার উদ্দেশ্যে। যদিও আমি কাঠ খেলা পাই না, তাই আমি ফটোগ্রাফিতে মনোনিবেশ করলাম। এখানে আকাশ ও পানির প্রতিফলনে এক মায়াবী দৃশ্য তৈরি হয়। আমরা প্রথমত নিকলি বেড়িবাঁধ থেকে ঘোড়াদিঘার দিকে রওনা দিয়েছি। এদিকে মাহবুব ভাই কি যেন প্র্যাকটিস করছে। যাই হোক, এটার মূল আকর্ষণ রয়েছে ভিডিওর শেষে। আমি একে একে সবার ফটোগ্রাফি করছি। আমরা ভ্রমণের মধ্যে পথে হালকা কিছু নাস্তা করে নিলাম। সুযোগ পেয়ে আমিও নৌকার টপে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিলাম কিছুক্ষণ। শত ক্লান্তি দূর করে দেওয়ার মতো ওয়েদার, মন ভালো হয়ে যাওয়ার মতো ওয়েদার। এই যে সামনে দেখা যাচ্ছে ছোট্ট ভাসমান গ্রাম, নাম তার ঘোড়াদিঘা। আমরা এই ঘোড়াদিঘায় আমাদের নৌকাটি সাময়িক বিরতি দিয়ে আমরা গোসল করে নেব। আমাদের নৌকাটি ভাসমান গ্রাম ঘোড়াদিঘায় প্রবেশ করল। আমরা সবাই দুপুরের গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে পানির উপরে ভাসমান গাছ কিছুটা যেন সিলেটের রাতারগুলের ফিল দেয়। ইতিমধ্যে আমাদের টোরম্যাটরা পানিতে ঝাঁপিয়ে পড়ছে আর আনন্দ উপভোগ করে নিচ্ছে একে অপরের সঙ্গে। কই চিটিং 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 করছে চিটিং করছে
মাহবুব হঠাৎ করে পানির মধ্যে কি যে এক খেলা আবিষ্কার করলো আমি নিজেই বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, সবার এই বাঁধ ভাঙা আনন্দ দেখে অনেক ভালো লাগছে। ওকে 1 4 3 প্রায় 1 ঘন্টা পানিতে ঝাপাঝাপি করার পর আমরা ক্লান্ত হয়ে নৌকে উঠে পড়লাম এবং মিঠামাইন বাজারে 5 ফোড়ন রেস্তোরাঁয় প্রবেশ করলাম দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টের মাছের ভর্তা এবং হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু, যা ইতিপূর্বে আমিও কয়েকবার খেয়েছি। এছাড়াও পাওয়া যায় হাওরের ছোট বড় মাছ। লাঞ্চ শেষে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অষ্টগ্রাম জিরো পয়েন্টের জাহাজ আকৃতির শিল্পকর্ম বা স্কাল্পচারটি হাওরের নৌ সংস্কৃতি ও জলপথের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।